তুমি বুঝি আমার মুখ দিয়ে নিবা জান। তুমি কি জানোনি আমি মুসা আমার এই মুখ দিয়ে আমার মালিককে ডাকছি, আমার মালিককে ডাকছি রে। ও আজরাইল তুমি বুঝি আমার মুখ দিয়ে জান নিবা? তাহলে বলে তাহলে আপনার কোন দিক দিয়ে নিবা আপনি বলেন। বলতেছেন তুমি বলো কোন দিক দিয়া তুমি নিবা? বলতেছেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাহলে আপনার নাক দিয়ে নিব। আজরাইল আমার মালিকের এই নাক দিয়ে আমি তার কত কিছু আমি নাক দিয়ে আমি সুঘ্রাণ নিয়েছি, জান্নাতের সুঘ্রাণ আমি পেয়েছি। আমি বুঝি মুসার নাক দিয়ে নিবা। তাহলে বলেন কোন দিক দিয়ে নেওয়া যায়? তাহলে বলো কোন দিক দিয়ে নিব? বলেন তাহলে কান দিয়ে নেব। ও আজরাইল তুমি আমার নাক দিয়া নিবা, কান দিয়া নিবা, মুখ দিয়া নিবা? আমি তোমার কথার বেন বুঝতেছি না রে আজরাইল রে। আমার মালিকের এই কান দিয়া আমি তার কথা শুনছি। দূর পাহাড়ে যখন নাকি গেছি আমার মালিকের সাথে দেখা করতে, তখন আমার মালিকের কথা আমি কান দিয়া শুনছি। তুমি বুঝি আমার কান দিয়ে নিতে চাও? তাহলে ও মুসা পয়গম্বর তাহলে বলেন কোন দিক দিয়ে নিব? বলতেছেন তুমি বলো কোন দিক দিয়ে নিবা? বলতেছেন তাহলে আপনার বায়ু পথ দিয়ে নিব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রেগে গেলেন, একটা থাপ্পড় মারলো। তুমি বুঝি আমার বায়ু পথ দিয়া নিবারে? বেয়াদব তুমি আমার সাথে বেয়াদবি করছো। ওই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে একটা থাপ্পড় মারলো। থাপ্পড় মারার সাথে সাথে ওই আজরাইলের দুইটা চোখ বের হয়ে জমিনে পড়ে গেছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ আজরাইল আল্লাহর দরবারে যায় বলে আল্লাহ গো আপনার বন্ধু দেখেন মুসা আমাকে কি করেছেন, দুইটা চোখ বের করে ফেলেছে একটা থাপ্পড় মাইরা। এবার বলতেছেন আমার বন্ধু মুসা একটু রাগী মানুষ, কোনো কিছু মনে কইরো না, আমি তোমার চোখ ঠিক করে দিতেছি। চোখ ঠিক হয়ে গেল। এবার যায় বলো আজরাইল আমার বন্ধু কতদিন দুনিয়াতে থাকতে চায়? আমার বন্ধু ওই কয়দিন দুনিয়াতে থাকবে? বলেন না না প্রভু আমি যাব না, আমি গেলে আবারও মায়ের খাইতে পারি। আমার মায়েরা দুইটা চোখ বের করে ফেলেছে। এবার যদি আমার মায়েরা যদি জমিনে ফেলায় রাখে, তারপর বলতেছেন ঠিক আছে তোমার যাওয়া লাগবো না। এই আজরাইল জিবরাইল যাও, তুমি তো কতবার মুসার কাছে গেছো, ওহি নিয়ে গিয়েছো, তুমি যাও। এইবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন। ও মুসা পয়গম্বর রাগ করিয়েন না, আপনি নাকি আজরাইল রে থাপ্পড় মারিয়া দুইটা চোখ বের করে ফেলেছেন, আমার তো ভয় করে আপনি আবার আমার যদি মারি দেন। এইবার বলতেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও ভাই জিবরাইল তুমি তো আমার সম্পর্কে জানো, আমার এমন কথা বলছে আজরাইল আমার মলের ভিতরে ব্যথা পাইছি। কেন ব্যথা পাইছেন মুসা পয়গম্বর? ও জিবরাইল আজরাইল বলে আমার মুখ দিয়ে জান কবজ নিবে। আরে আমার মনে ব্যথা পাইছি, আমার মালিকের কত কিছু খাইছি, গাছের ফল খাইছি, আমি সমুদ্রের মাছ খাইছি, আমার মুখ দিয়ে আমার মালিকের সাথে আমি কথা বলছি, কোরআন তেলাওয়াত করেছি রে। ও জিবরাইল ওই আজরাইল কেমনে বলল আমার মুখ দিয়া জান নিব রে? আমি সহ্য করতে পারি নাই। তারপরে বলে আমার নাক দিয়ে নিব। আমি নাক দিয়ে আমার
মালিকের কত কিছু আমি গ্রহণ করেছি। সূর্যের আলোর গ্রাণ আমি দেখেছি, গাছের ফলের গ্রাণ আমি নিয়েছি, মাছের বাজার গ্রাণ নিয়েছি, আমি সব কিছু আমি নিয়েছি, দুনিয়ার মাখলুকের সব গ্রাণ নিয়েছি। আমার নাক দিয়ে নিতে চায়, তারপরে বলে আমার কান দিয়ে নিতে চায়। আমার কান দিয়ে আমার মালিকের কথা শুনেছি। আহারে আমি কত কিছু শুনেছি, আমার কান দিয়ে জান নিতে চেয়েছিল, তারপরে বলে আমার বায়ু পথ দিয়ে নিবে। আমি রেগে থাপ্পড় মারছি। ও জিব্রাইল, আমার মনে কষ্ট, আমার যে মালিক আমার সৃষ্টি করছে রে, আমার মালিক আমার মহব্বত কইরা তৈরি করছে, ওই মালিককে চাইরা কেমনে যায় রে। এবার ডাক দিয়ে বলতেছেন জিব্রাইল, ও পয়গম্বর মুসা, আপনার বন্ধু আল্লাহ, আল্লাহু আকবার, আপনার বন্ধু ডাক দিয়ে বলেছেন কতদিন থাকতে চান, কতদিন দুনিয়াতে থাকতে চান, থাকতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি বলেন কতদিন থাকতে চান। একটি ঘোড়ার উপরে হাত রাখেন, ওই ঘোড়ার শরীরে যতগুলো পশম আছে অতদিন আপনি দুনিয়াতে থাকতে পারবেন, কোনো সমস্যা নাই। ডাক্তার বলতেছেন, ও জিব্রাইল, একদিন তো দুনিয়া থেকে বিদায় হইতে হবে, আমি তো দুনিয়াতে আর থাকবো না, দরকার নাই, যাও জিব্রাইল রে পাঠাইয়া দাও, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে চাই, আমার বন্ধুর দিদারে আমি দুনিয়া থেকে চলে যাইতে চাই। জোরে আরেকবার বলি সুবহানাল্লাহ। ও দুনিয়ার ইমানদার মুসলমান, ও যুবক, দুনিয়াতে একদিন তুমিও থাকবা না, আমিও থাকবো না, অন্ধকার কবরে চলে যেতে হবে। অন্ধকার কবর এত কঠিন। একদিন তুমি ছোট ছিলারে বন্ধু, এখন তুমি ধীরে ধীরে বড় হইছো। তুমি কি দেখো নাই, এক ক্লাসে যে বন্ধুর সাথে পড়াশোনা করেছো, এক ক্লাসে পড়েছো, এক কলেজে পড়াশোনা করেছো, এক ভার্সিটিতে পড়াশোনা করেছো, ও বন্ধু তুমি একদিন ওই খাগড়াছড়িতে কক্সবাজারের বন্ধুর সাথে মাইক্রো বাস নিয়ে তুমি যখন নাকি বেড়াতে যাও, একসাথে 4-5 জন 10 জন বন্ধু যাও, হঠাৎ করিয়া ওই ট্রাকের সাথে সংঘর্ষ হয়ে মারা যায়। আহারে কত যুবক হুন্ডার ভিতরে, তারপর হুন্ডাতে উঠিয়া ট্রাকের সাথে সংঘর্ষ হয়ে মারা যায়। কিছুদিন আগে দেখলাম এই যে আমাদের ওলাইল বাস স্ট্যান্ডে দেখলাম একটি গাড়ি, ওই যে কি বলে প্রিমিয়াম গাড়ি, ওই গাড়িটার সাথে একটি বাসের সাথে লাগলো, লাগার সাথে সাথে ওই গাড়িও শেষ, ভিতরে 3 জন ছিল, 3 জনই মারা গেল। আহারে এই জীবন ছোট একটি জওয়ান, কেন রে যুবক গুনাহ করো, ওই কবরে কিন্তু যাইতে হবে। আমিও তো একদিন থাকবো না। যেই জায়গায় যাই, যেখানে মাহফিল করি, এক কথাই বলি যুবকদের উদ্দেশ্যে, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, গুনাহ যদি না ছেড়ে দাও, 2 কবরে, ওই কবরে কেমনে যাইবারে বন্ধু। যখন তুমি বিবাহ করলা, বিবাহ বন্ধন করলা, তোমার স্ত্রীর ঘরে আসলো, তোমার একটি ছোট শিশু বাচ্চা জন্মগ্রহণ করলো, 4-5 বছর বয়স। তারপরে হঠাৎ করিয়া তুমি যখন নাকি ঘরের ভিতরে ঘুমের ভিতরে স্ট্রোক করিয়া মারা গেলা, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। তোমার ছোট শিশু কান্না করে, বাবা তুমি ঘুম থেকে ওঠো না কেন? মানুষ দিয়া ভরপুর, ঘরের ভিতরে মানুষ আর মানুষ, আত্মীয় স্বজন কান্না করে, চোখের পানি ফেলায়, বিবি কান্না করে, মা কান্না করে, বাবা কান্না করে, সবাই কান্না করে, চোখের পানি ফেলাইয়া কান্না করে রে। সবাই কান্দে, ছোট বাচ্চা
বাচ্চা খালি কান্দে, ব্যাপার কি মা কান্নো কেন, ও নানু কেন কান্না করো, ও দাদি কেন কান্না করো, ও খালা কেন কান্না করো, তোমরা কেন কান্না করতেছে? 5 বছরের শিশু কিছু বোঝে না, ছোট মানুষ কোনো কিছু বুঝে না রে। ওই লাশের সামনে যাইয়া তারপরে বাবারে খালি হাতায়, বাবা কি হয়েছে, তুমি কেন ঘুমাইয়া আছো রে বাবা? তুমি না কম্বল ছাড়া ঘুমাও না? শীতের ভিতরে এত শীত পড়ল, তোমার শরীরে জামা নাই কেন রে বাবা? তোমার শরীরে যাওয়া নাই কেন রে বাবা, কি হয়েছে? বাবার হাত ধরে খালি টান দেয়, বাবা তো আর ওঠে না। প্রতিবেশীরা কান্না করে, প্রতিবেশীরা টান দেয়া বলে বাচ্চাটাকে কোলে নাও। মা বলে বাবা রে, তোর বাবা আর দুনিয়াতে না, আর আসবে না। ওই ছোট বাচ্চা কিছু বোঝে না, বাবারে দুইটা কান্দে, আমার বাবা, আমার বাবা, বাবা বাবা কইরা কান্দে। বাবা তো তারপরে মসজিদের মাইকে এলাম হইল, আব্দুর রহমান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। গোসল করাইয়া সাদা কাপড় পরাইয়া তারপরে জানাজার নামাজ পড়াইয়া দিলে ইমাম সাহেব। যখন নাকি ওই খাটিয়ানি ওই কান্দের উপর নিয়ে সবাই কবরের দিকে রওনা দিল, ওই রুহটা বলতেছেন, এই কোথায় আমারে নিয়ে যাও, আমার শোকের সংসার, আমি 5-6 বছর আগে বিবাহ করছি, আমার ছোট বাচ্চা, এত ছোট বাচ্চা, আমার বাচ্চা আমার সারা খায় না। অফিসের থেকে যখন আমি আসি, যেই পর্যন্ত অফিসের থেকে না আসি, আমার বাচ্চা খাবার খায় না। মারে বারবার বলে, মা গো আমার বাবা কই, বাবাই তারপরে কানে ফোন নিয়ে বলে, ও বাবা আমি আসতেছি, তুমি খাও না। বাবা যেই পর্যন্ত তুমি না আসবা ওই পর্যন্ত আমি খানা খাবো না, ওই পর্যন্ত আমি খানা খাবো না। ছোট বাচ্চা কি বোঝে, বাবার এত ভালোবাসে। ও দুনিয়ার মানুষ আমার কোথায় নিয়ে যাও, আমার ছোট বাচ্চা কান্দে, আমার বেবি কান্দে, আমার মা কান্দে, আমার বাবা কান্দে, আমার চাচারা কান্দে। কিন্তু ওই মৃত্যু ব্যক্তি হাদিসের ভিতরে আছে, এখনো বুঝে নাই সে যে মৃত্যুবরণ করেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। খাটিয়া নিয়া যখন নাকি খাট নিয়া মানুষ ধরাধরি করিয়া কবরের সামনে নিয়ে যায়, ইমাম সাহেব বলে, মুখের যে ঢাকনা, মুখের কাপড়টা সরাইয়া দাও, মাঝখানে যে বান দিছে বানটার সরাইয়া ফেল, পায়ের বানটাও সরাইয়া ফেল, তাড়াতাড়ি সরাইয়া দাও, তাড়াতাড়ি ওঠো কবর থেকে। ওই কবরে কিন্তু ওই কবরে 2 জন ফেরেশতা আসবে, যেই পর্যন্ত মানুষ থাকবে ওই পর্যন্ত ফেরেশতা আসবে না। 2 জন ওই সবাই দরিয়া বান্দিয়া রাইখা আসে, ওই কবরে যখন নাকি রাখিয়া আসে, হাদিসের ভিতরে আসে 40 কদম যখন পার হয়ে যায়, 2 জন ফেরেশতা আসে। 2 জন ফেরেশতা ডাক দিয়ে বলে, এ আল্লাহর বান্দা উঠো উঠো রে, যদি বেঈমান হয় তোরে 3টা প্রশ্ন করব, 3টা প্রশ্নের উত্তর যদি না দিতে পারে কি অবস্থা হয়ে যাবে। ও আমার ছাত্র ভাইরা কান্দো, চোখের পানি ফেলে কান্দো, দূরে নাও। তোমার বাবা যদি আগামীকাল মারা যায়, তোমার মা যদি মারা যায়, কি উপায় হবে? আরে আমার তো মা নাই, আমার তো বাবা নাই, অল্প বয়সে মা হারাইছি, বাবা হারাইছি, আরে আমার মা
মাদ্রাসায় পড়াশোনা করি আমার মা মারে এক নজর দেখার জন্যে আসরের নামাজের পর খেলাধুলার টাইম দিত, খেলতাম না, একটা দৌড় মারতাম, এক দূর দিয়ে মার যারা দেখতাম, মায় আমার জড়াইয়া ধরতো, আমি মারে জড়াইয়া ধরতাম, মারে জড়াইয়া দুইটা কান্না করতাম, মা গো তোমার সারা ভালো লাগে না মা। আমার মনে আছে, আহারে আমার মা আমার তুই খাইতো না, 5 ভাই বোন ছিলাম আমরা, অভাব অনটন দিয়া চলতো, অনেক কষ্ট করতাম, অনেক আর্থিক অবস্থা খারাপ ছিল, টাকা পয়সা ছিল না। আমার বাবা একজন রড মিস্ত্রি ছিল, আমার বাবা বৃদ্ধ মানুষ ছিল, 60 বছর বয়স ছিল আমার বাবা। কি করবে, 5 ভাই বোন, 5 ভাই বোনের সংসার চালাইতে হয়। বড় ভাই কাজ কাম করে, তারপরে আমার আহারে আমার 2টা বোন পড়াশোনা করে, আমিও পড়াশোনা করি। আমার মা আমাদের পড়াশোনা চালানোর জন্য আমার মা মানুষের বাড়িতে কাজ করতো। আমার মা মানুষের বাড়ি কাজ করতো। রে ছাত্র ভাইরা, আমি তোমাদের উস্তাদ লাগি, তোমরা জানি না তোমাদের উস্তাদ কত কষ্ট করছে জীবন। যখন আমার মারে বাসি খাওন দিত, যে বাড়িতে কাজ করত, আমার মা খাইতো না, ওই যে আসলে কইরা ঢাকিয়া তারপরে নিয়ে আসতো, আমারে খাওয়াইতো, আমার বোনদেরকে খাওয়াইতো, কত আদর করতো আমার মা। আমার ছাত্র ভাইরা রে, ওই জাকাতের টাকা আনার জন্য আমার মা সিরিয়াল ধরেছিল একদিন। আমার মনে আছে, আমার মা যখন আমার বয়স 7-8 বছর বয়স, জাকাতের টাকা নেওয়ার জন্য তারপরে সিরিয়াল ধরছিল। ধরার পরে আমার মা আমার হাতটা এমনি ধরছিল, অনেক বড় সিরিয়াল। ধাক্কা ধাক্কিতে আমার মা শ্বাসকষ্ট রোগী, আমার মা টাস করে জমিনে পড়ে যায়। আমার মারে আমি জানাইয়া দৌড়া দৌড়ি, মা চলো বাসায় চলো, আমাদের জাকাতের টাকা নেওয়া দরকার না। আমি সে আব্দুল শাকুর কত বড় হইয়া গেলাম রে, কিন্তু আমার মারে পাই না। আমার মা বলতো, আব্দুল শাকুর আমার একটা সমস্যা কিনা নিয়ে আইসো, সিঙ্গার কিনা নিয়ে আইসো। ওই সময় টাকার জন্য কিনে আইনা দিতে পারি নাই। আজকে আমার টাকা পয়সার অভাব নাই রে ছাত্র, আমার কোটি কোটি টাকার মানে, কিন্তু আমার মা নাই, বাবা নাই, অন্ধকার কবরে চলে গিয়েছে। ও ছাত্র ভাইয়েরা, আমি আমার বাবার খেদমত করেছি এমন পরিমাণ, ইতিহাস সাক্ষী। আজকে আমার বাবার দোয়ার কারণে, মার দোয়ার কারণে আজ কেমন হয়েছে। মার মনে কষ্ট দিবা না, বাবার মনে কষ্ট দিবা না। মা যদি একবার যদি অভিশাপ দেয়, তোমার পার পর্যন্ত তোমার স্বর্ণ আছে, টাকা আছে, পয়সা আছে, কোনো কাজে আসবে না, আখেরাত কাজে আসবে না। ও আমার ভাইয়েরা, শুনে রাখো তাহলে, ওই কবর এত কোটি রকিয়া আসবে, ওই কবরে আসার পরে 2জন ফেরেশতা আসবে, এই মান রব্বুকা মান দিনুকা, এইভাবে প্রশ্ন করবে, এই বলো বলো। যদি বেঈমান হয় প্রশ্নের উত্তর দিতে পারবে না। একজন ফেরেশতা এমন মারি দিবে, মারতে মারতে তামা তামা করে ফেলবে। আহারে, প্রথম হইল 1 নাম্বারে প্রথম কঠিন জিনিস হইল কি? মৃত্যু, 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 মৃত্যু। 2 নাম্বার হইল কবর। ওই কবরের দাব যদি তুমি পার না হইতে
পারো, তোমার কবরের ওই তিনটি জবাব যদি প্রশ্নের উত্তর না দিতে পারো, তোমার জন্য যে কত কঠিন হইয়া যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, বেঈমান রে নে জাহান্নামে নিয়ে যা, জাহান্নামে নিয়ে যা। বেঈমানের জন্য আসমান তৈরি করছিলাম, এই বেঈমানের জন্য জমিন তৈরি করছিলাম, আমি এই বেঈমানের জন্য ফল গাছের ফলগুলা তৈরি করছিলাম, এই বেঈমানের জন্য আমি আল্লাহ সব তৈরি করছি। কিন্তু বেঈমান নাফরমান আমার কথা শোনে নাই, আমি আল্লাহর ওয়াদা মানে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, ওয়াজ করে নাই, যাকাত দেয় নাই, সাদাবাজি করছে, এতিমের টাকা মেরে খেয়েছে, অন্যের টাকা মেরে খেয়েছে, আহারে মদ গাঁজা ইয়াবা খেয়েছে, জীবনটাকে ধ্বংস করে দিয়েছে, জাহান্নামে এইবার নিয়ে যা। জাহান্নামের যখন নাকি নেওয়ার জন্য ওই ফেরেশতারা টান দিবে, আল্লাহু আকবার, একটা টান দিবে গো, আরে শিকল বান্ধিয়া পায়ের ভিতরে শিকল বান্ধিয়া টানতে থাকবে, টানতে থাকবে, টানতে টানতে যখন নাকি জাহান্নামের গেটের সামনে নিবে, জাহান্নামের আগুনের তাপে ওই পাগল হয়ে যাবে বেঈমান, কাঁদা দিয়ে বলবে, মালিক আমার মাফ করে দাও, মাফ করে দাও। আহারে দুনিয়াতে তোমার নাফরমান করেছি, তোমার কথা মতন শুনি নাই রে আল্লাহ, আল্লাহ তুমি কি আমার মাফ করে দিতে পারো না? আমার গুনাহ কি মাফ করে দিতে পারো না? আল্লাহ বলবে, না 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 না, আমার কথা মতন চলো না, আমার ওয়াদা মানো নাই, তোর জায়গা না। জাহান্নামে টান দিয়ে নিয়ে যাবে রে, জাহান্নামে টান দিয়ে নিয়ে যাবে, ওই আগুনের তাপ, এত তাপ, দুনিয়ার আগুনের তাপ সহ্য করতে পারি না, দুনিয়ার তাপ এত কঠিন, দুনিয়ার একটু আগুন সহ্য করতে পারি না, ওই আগুন কেমনি সহ্য করব, কেমনি সহ্য করব। 3 নাম্বার ভয়ানক অবস্থা হইল আখিরাত। কি জোর বলো, কি আখিরাত? কি আখিরাত? 3 নাম্বার হইল আখিরাত। যখন কিয়ামত হয়ে যাবে, কিয়ামত হওয়ার পর তারপরে মানুষগুলো সব জীবিত হয়ে যাবে, ওই হাসরের ময়দানে 3 মানুষ সবাই ওই ময়দানের থেকে সবাই উঠবে, উঠার পরে সবার পায়ের তাওলা গুলো একবারে তামা তামা হয়ে যাবে, সূর্যের আলো একবার, সূর্য মাথার আধা হাত উপরে থাকবে, বাতের চাউলগুলো খালি টকবক টকবক করবে, আরে কি কষ্ট, খালি গামতে থাকবে, গামতে গামতে গুনাহগার বেঈমানের মাজা পর্যন্ত হয়ে যাবে, কারো বুক পর্যন্ত হয়ে যাবে, কারো একবারে ওই যে ঘামের সাগরে খালি হাবুডুবু খাবে, হাতার কাটবে, সবাই খালি ইয়া নাফসি বলবে, চিল্লাইতে থাকবে, খালি বলবে, মালিক রে সহজ করে দাও, কিয়ামতের দিন কেমনে আমরা সহ্য করব, কেমনে সহ্য করব? আল্লাহ তো আজকে খুব রাগান্বিত হয়ে আছে, আজকে আল্লাহ তো রাগ হয়ে আছে বান্দার প্রতি, বান্দার প্রতি এত রাগ, আল্লাহ কারো কথা শুনবে না, কারো কথা শুনবে না। এবার পরামর্শ করে তারা বলে, কিয়ামতবাসী লোকেরা বলে, আমরা এখন কি করব? চলো চলো আমরা আদম সফিউল্লাহর কাছে যাই। সবাই তারপরে দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে, দৌড়াইতে 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 আদম সফিউল্লাহর কাছে যাবে। ও আদম, আপনি
কাছে সুপারিশ করেন, আল্লাহর কাছে সুপারিশ করেন। আল্লাহ যেন আজকের দিনে যেন আমাদের জন্য সহজ করে দেয়। এই যে সূর্য আমাদের মাথার উপরে ঘাম বের হচ্ছে, এত গরম আর সহ্য করতে পারি না, আর সহ্য করতে পারি না, এত পরিমাণ কষ্ট হচ্ছে। আপনি আল্লাহর কাছে একটু বলেন না। আদম সুফিউল্লাহ বলবে, ও আমার সন্তানেরা শোনা, আল্লাহু আকবার, ও আমার সন্তানেরা রে, কেমনে আমি, কিভাবে আমি আমার মালিকের কাছে আমি সুপারিশ করব? আজকে আমি নিজেই বড় বিপদে আছি, আমি নিজেই অনেক বড় বিপদে আছি। কারণ হইল আমার আল্লাহ পাক আমাকে জান্নাতের ভিতরে রাখছিলেন, রাখার পরে তারপরে আমার মালিক হাওয়ার সাথে বিবাহ বন্ধন করায় দিল। সুখের সংসার আমি জান্নাতের ভিতরে, আমি সুখের সংসার, আমি সুখের সংসার আমি ছিলাম, সুখের ভিতরে ছিলাম। কিন্তু শয়তান ওয়াসওয়াসার কারণে গন্ধম ফল খাইয়া আজকে আল্লাহ আমারে দুনিয়াতে পাঠাইয়া দিয়েছিলেন, তারপরে দুনিয়াতে আমার পাঠাইয়া দিয়েছিলেন। আমি ওই ভয়ের ভিতরে আছি। আমার মালিক আমার যদি জিজ্ঞাসা করে, আদম আমি আল্লাহ তোরে মহব্বত কইরা তৈরি করলাম, কেন অন্যায় করিলি? আমি কি জবাব দিব? আমি বহু ভয়ের ভিতরে আছি। আল্লাহ আজকে কাহার হয়ে গেছেন, আল্লাহ আজকে রাগান্বিত হয়ে গেছেন। আল্লাহ এমন পরিমাণ রাগ, পারবো না, পারবো না, পারবো না। তোমরা যাও 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 যাও, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। সবাই দৌড়াইতে দৌড়াইতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। ও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার কাছে এসেছি, আমরা আজকে বড় বিপদে আছি, অনেক বড় বিপদের ভিতরে আছি গো নূহ নবী। আপনি আল্লাহকে একটু বলে দেন হাসরের বিচার যেন চালু করে দেয়, আমাদের জন্য সহজ করে দেয়। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করিয়া বলেন, ও হাসরবাসীরা, তোমরা আমার কাছে এসেছো, আমি নিজে তো বিপদের ভিতরে আছি, আমি নিজেই তো অনেক বড় বিপদে আছি। আমি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কাফের ছিল, আল্লাহ পাক তার ধ্বংস করে দিয়েছে। আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছিলাম আমার সন্তানের জন্য। আমি নিজেই তো অনেক বড় বিপদে আছি, আমি পারবো না, পারবো না। তোমরা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। এবার সবাই দৌড়াইতে দৌড়াইতে দাউদ নবীর কাছে যাবে। ও দাউদ নবী, আল্লাহকে একটু বলে দেন না আজকে হাসরের বিচার যেন আল্লাহ সহজ করে দেয়, আল্লাহ যেন বিচার চালু করে দেয়, সূর্যের আলো যেন আল্লাহ তাপ কমাইয়া দেয়, আর সহ্য করতে পারতেছি না। দেখেন না আমাদের কলিজা বের হয়ে গেছেন, কুকুরের মতন কলিজা আমাদের ওই জিবলা বের হয়ে গেছে, আর পারতেছি না, আর পারতেছি না। ওই দাউদ নবী ডাক দিয়ে বললেন, ও হাসরবাসীরা, আমি নিজেই তো ভয় আছি, আল্লাহ এত কাহার হয়ে গিয়েছেন, আল্লাহ এত রাগান্বিত হয়ে গিয়েছেন, আমি তো কোনোভাবে আল্লাহর কাছে উপস্থিত হইতে পারবো না। ও আমার হাসরবাসীরা, তোমরা যাও যাও মুসা নবীর কাছে যাও। মুসা নবী যদি কোনো ব্যবস্থা করতে পারে, হাসরবাসীরা দৌড়াইতে থাকবে, দৌড়াইতে দৌড়াইতে মুসা নবীর কাছে যাবে। মুসা নবীর কাছে যাওয়ার পরে মুসা নবী যায় দেখবে মুসা নবী সাজদার ভিতরে পড়ে আছেন। ও মুসা নবী, একটু আল্লাহর কাছে দোয়া করেন না। আল্লাহু আকবার, আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন সহজ করে দেয় আজকে বিচারের ময়দানে। আল্লাহু আকবার। মুসা নবী ডাক দিয়ে বলতেছে, না হাসরবাসীরা, আমি মুসা তো নিজে ভয়ের ভিতরে আছি,
কারণ হইল আমি ওই যে আমার জমানায় একজন কাফেরকে হত্যা করেছিলাম। কাফেরকে হত্যা করার কারণে আল্লাহর কাছে কি জবাব দিব? আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করে মুসা তুমি কেন তাকে মারলা, কেন তুমি এত রাগ দেখাইলা, আমি কি জবাব দিব? আমি পারবো না। তোমরা যাও ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাও। আল্লাহ পাক তাকে ইব্রাহিম খলিলুল্লাহ নামে ডাকছেন। আল্লাহ তাকে পছন্দ করেন, আল্লাহ তাকে ভালোবাসেন। তার কাছে যাও। দৌড়াইতে দৌড়াইতে ইব্রাহিম নবীর কাছে যাবে। ইব্রাহিম নবী সেজদার ভিতরে কান্না করতেছেন, চোখের পানি ফেলাইয়া কান্না করতেছেন। হাসরবাসীরা ডাক দিয়ে বলবেন, ও ইব্রাহিম নবী, আমরা আপনার কাছে এসেছি, আপনি একটু আল্লাহর কাছে একটু দোয়া করেন না, আল্লাহর কাছে সুপারিশ করেন না। আজকের দিনে আল্লাহ যেন সব সহজ করে দেয়, আল্লাহ যেন হাসরের বিচার যেন সহজ করে দেয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, আমার দ্বারা সম্ভব না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, আমার দ্বারা সম্ভব না। কারণ হইল আমি 3টি ভুল করেছিলাম। আমার আল্লাহর কাছে আমি কেমনে আমার এই চেহারা দেখাবো? আমার ভয় করে, আমি পারবো না। তোমরা যাও যাও যাও, তোমরা একজনের কাছে যাও, সে পারতে পারো। সে দুনিয়াতে ছিল, তারপরে আবার আল্লাহ পাক চতুর্থ আসমানে আল্লাহ পাক তার উঠায়া নিয়ে গিয়েছিলেন। আবার তারে আখিরি নবীর উম্মত হিসেবে তারে দুনিয়া থেকে বিদায় করে নিয়ে গিয়েছেন। তার কাছে যেতে পারো। কে সে? ঈসা নবী, ঈসা রুহুল্লাহর কাছে দৌড়াইতে দৌড়াইতে হাসরবাসীরা যাবে। এবার ওই ঈসা রুহুল্লাহ দেখবে, যায় দেখতেছেন সিজদার ভিতর পড়ে কান্না করতেছেন। ওই ঈসা রুহুল্লাহ একটু দোয়া করে আল্লাহর কাছে একটু বলেন না, আমার আল্লাহ যেন আজকে বিচারের দিন সহজ করে দেয়। ওই ঈসা রুহুল্লাহ বলতেছেন, এ হাসরবাসীরা, আমি আজকে এত বিপদের ভিতর আছি, আমি নিজে ইয়া নাফসি বলতেছি। আহারে আমার ওই কওমের ওই কাফেররা আল্লাহর ছেলে হিসেবে আমার বলছেন, আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ বলেন। আমি এই বিপদের ভিতর আছি। আবার ওই খ্রিস্টানেরা বলেছেন আমি নাকি খোদা। নাউজুবিল্লাহ বলেন। আমি নিজে অনেক বিপদের ভিতরে আছি, আল্লাহর কাছে কেমনে আমি উঠব? আমার দ্বারা সম্ভব না। এইগুলো একমাত্র একজন আল্লাহর কাছে, ওই যে আল্লাহর কাছে সুপারিশ করতে পারে একজন। আল্লাহ তাকে মহব্বত করে, আল্লাহ তাকে ভালোবাসে, তার কাছে যেতে পারো। বলতেছেন সে কি? বলতেছেন আখির নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আরেকবার বলি আল্লাহু আকবার। আরেকবার মহব্বত বলি আল্লাহু আকবার। আমার নবীর দাম কম না বেশি? আমার নবীর দাম কম না বেশি? আমার নবী যখন নাকি ওই যে মেরাজে আমার মালিকের সাথে দেখা করতে যান, জিবরাইল ডাক দিয়ে বলেন, ও নবী গো, আপনি এবার নামাজ পড়ান, সমস্ত নবীর ইমাম আপনি হবেন। সুবহানাল্লাহ। সমস্ত নবীর ইমাম আপনি। আল্লাহর নবী দাঁড়াইয়া নামাজ পড়াইছেন, সবাই ইক্তেদা করছেন, পিছনে সবাই মুসল্লি ছিলেন। আমার নবীর দাম কত বেশি? আমার নবীর দাম কম না রে। ও যুবকেরা, তোমরা আমার নবীকে ভালোবাসবা, আমার নবীর অনুসরণ করবা, তাহলে তোমার জীবন সুন্দর হয়ে যাইবা। আহারে আজকাল ওলামায়ে কেরামকে কত কষ্ট দিয়া কথা বলে। সন্ত্রাসের বাচ্চারা আমার নবীকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে, ওলামায়ে কেরামরে কষ্ট